14 কেজি মটরশুঁটি আজকে ওদের কাছে বেছে নেব আমি। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম বন্ধুরা। আজকের ব্লগটা শুরু করতেছি আমি সকাল 9টা থেকে। তো এখন আমি নাস্তা রেডি করব। আমাদের সকালের নাস্তা রেডি। এখানে হলো পরোটা, আর এখানে কেক, আর এখানে আয়নের ডিম পোচ আর পরোটা, এখানে ধনিয়া পাতা মরিচ পেঁয়াজ দিয়ে ডিম আমলেট, এখানে ডাল ভাজি। তো আজকে আমি একটু অসুস্থ ছিলাম, মানে ঠান্ডা লাগছে তো, আর বন্ধের দিন একটু ঘুমিয়েছি। ও নামাজ পড়ে ফজর নামাজ পড়ে আবার যে ঘুমিয়েছি টের পাইনি, এই জন্য বাইরে থেকে নাস্তা নিয়ে আসছে। তো এখন এগুলোই নাস্তা আমরা খাবো আজকে। আজকে আর কোনো নাস্তা রেডি করিনি আমি, মানে বানাইনি, শুধু ডিম মামলেটটা করেছি আর আয়নের জন্য একটা ডিম পোচ করেছি আর চা বানিয়েছি। তো এই তো এখন সকালের নাস্তাটা খেয়ে নেব। নাস্তাটা খাওয়ার পর একটু চা খাবো শেষ। আর এখানে কড়া করে নিয়েছি কফি, এখন কফিটা খাবো। তো নাস্তা টাস্তা শেষ করে তারপর ওর বাবা বাজার করতে গিয়েছিল, বাজার করে নিয়ে আসছে। রমজান মাস যেহেতু আল্লাহর রহমতে চলে আসছে কাছাকাছি, এজন্য একটু বাজার করে নিয়ে আসছে। এই যে পেঁয়াজ নিয়ে আসছে এখানে রোজার জন্য, আর এখানে একটু নুডলস নিয়ে আসছে। এই নুডলসটা আয়নের খুব পছন্দ, তো নুডলসটা আসলেই ভালো। আর এখানে হলো যে আমার চায়ের সঙ্গে খাওয়া সুগার ফ্রি বিস্কিটটা, এটা আমি পছন্দ করি। এটা বক্স পাচ্ছে না বলতেছে, এই জন্য পাতাটা নিয়ে আসছে। আমিও ওই দিন বক্স পাইনি। আর একটা জিনিস দেখাই, এখানে নিয়ে আসছে দেশি আদা। তো আজকে আমার মনে হয় মশলা যত আছে সব ওর বাবার কাছে করে নেব, পেস্ট করে নেব। আদাগুলো বসে কাটবো, এখন না পরে। এখানে নিয়ে আসছে ক্যাপসিকাম, এক বস্তা নিয়ে আসছে। এত ক্যাপসিকাম কি করব, রমজান মাস চলে আসতেছে। আর নিয়ে আসছে মটরশুঁটি। তো মটরশুঁটি এই যে একটা বস্তা, আর একটা এই যে 14 কেজি মটরশুঁটি নিয়ে আসছে। তো আমি আনছে, রাগ হয়নি, কারণ আমি একটাও এগুলো বাঁচবো না, ওদের কাছে বেছে নেব। বন্ধ আছে 4 দিন, ওদেরকে এগুলো শাস্তি দেব। ওরা যেভাবে মটরশুঁটি খায়, 1 কেজি মটরশুঁটি মনে হয় একদিনে নুডলসে খায়, এরকম অবস্থা। এজন্য ওদেরকে শাস্তি দেবো। ওরা সবাই মিলে ওদেরকে ভাগ করে দেব, ওরা মটরশুঁটি বসে বসে বাঁচবে। তো এই তো আমি এখন রান্নার কাজে চলে যাব। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, এখন রান্না বসাতে হবে, তাড়াতাড়ি করে রান্নার কাজে যাব। বসিয়ে দিয়েছি। আর এখানে ব্রোকলি, আলু, মিষ্টি কুমড়া নিয়েছি, পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, সাথে গাজর নেব। তো ওই দিন যে সবজিটা রান্না করেছিলাম সবারই খুব ভালো লাগছে। তো আজকে যেহেতু বন্ধের দিন, আজকেও সবজিটা একটু বানিয়ে যাচ্ছে ওরা, তো একটু সবজিটা রান্না করে নেব। এই তো সবজিগুলো এখন কেটে নেব, সবজিগুলো কেটে নিতে নিতে ওদিকে ভাত হয়ে যাবে। ডাল বসিয়েছি, ডালটাও হয়ে যাবে। এখানে ডাল বসিয়েছি, ডালটা হচ্ছে, আর এখানে ভাত রান্না করে নিলাম, ভাতটা হয়ে গেছে। আর সবজি কাটা শেষ, এখন ডালটা হয়ে গেলেই সবজিটা বসিয়ে দেব, এখন বাগার দেব। আর এদিকে সবজিটা সেদ্ধ করে নিয়েছি 10 মিনিটের মতো গরম পানিতে, হয়ে গেছে। এটাকে এখন আমি রান্না করে নেব আর ডালটা বাগার দেব। তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়েছি ঘি, নিয়েছি আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখন আমি এটা একটু লালচে ভাব করে নেব আর সেদ্ধ করা সবজিটা দিয়ে দেব। তো ওদের কাছে এত ভালো লাগলো কেন বুঝলাম না, ওদের কাছে নাকি খুব ভালো লেগেছে। প্রথমে আমি দিয়ে দেবো আদা। আজকে আমার প্রচুর কাজ, মনে হচ্ছে কি যত দিন যাচ্ছে কাজ বেড়ে যাচ্ছে, এরকম হয়ে গেছে। দেব রসুন কুচি। তো এটা আমি রেসিপি দিয়েছি, এজন্য আর ঠিক করে দেখাচ্ছি না। রান্নাটা তাড়াতাড়ি করে নেব, কারণ দুপুরের সময় হয়ে যাচ্ছে, খাওয়ার লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে, এজন্য একটু তাড়াতাড়ি করে নেব। তো এটা ভাজা হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিটা হয়ে গেছে, সবজিটা আমি পুরোপুরি দেখাইলাম না, কারণ অফ ক্যামেরায় আমি সব মশলা দিয়ে দিয়েছি। এই সবজিটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। আর একটা কথা হলো, আপনারা এই সবজিটা
চেষ্টা করবেন ফ্রাই প্যানে রান্না করার জন্য। ফ্রাই প্যানে সবজিটা ভেজে নিলে একটুও ভেঙে যাবে না। তো আমি যেহেতু অনেকগুলো রান্না করেছি এজন্য আমি কড়াইতে নিয়েছি, ফ্রাই প্যানে করিনি। তবে ফ্রাই প্যানে করলে একদম খুবই সুন্দর থাকে। এই তো হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি এখন আলু বসিয়ে দেব সেদ্ধ করার জন্য, ভর্তা করব। আর আলু সেদ্ধ হতে হতে আমি ওদিকে মাছটা কেটে নেব। আয়নের ফুপি যে ইলিশ মাছটা এনেছিল, আজকে যেহেতু বন্ধ ওর বাবার, এই জন্য ভাবলাম যে আজকে মাছটা রান্না করি। কারণ বন্ধর দিন না থাকলে যদি আমি এটা রান্না করি না, ওর বাবা ওই যে লাঞ্চ ব্রেকফাস্ট এগুলো অফিসে করে, তো পরে আর খেতে পারবে না। রাতে এসে হয়তো বা বলবে যে আজকে ভাত খেতে ইচ্ছা করতেছে না, খাবো না। পরে আর টাটকা মাছটা খাওয়াই হবে না তার। তো এই জন্য ভাবলাম যে আজকে বন্ধের দিন এসে বাসায় এসে রান্না করি, দুপুরবেলা সবাই মিলে খাবে। মাছটা এখন আমি ভিজাবো, এই কস্টেপটা কাটতে হবে, কেটে তারপর ভিজিয়ে রাখবো এখন। তো দুপুরে আজকে ইলিশ মাছটাই রান্না করব। এভাবে কেটে নিয়েছি, আমি ভালোভাবে কাটতে পারি না, তারপরও চেষ্টা করছি আর কি। এইভাবে কেটে নিয়েছি। তো আমি এখান থেকে কিছু রান্না করব আর কিছু রেখে দেবো, এতগুলো রান্না করব না। আর এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে, ভর্তা করে নেব। এখান থেকে কয়েকটা টুকরা রেখে দেবো আর কয়েকটা টুকরা রান্না করে নেব। তো এই তো এখন মাছটা রান্না করব। করে পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর আমি ইলিশটা রান্না করব সরিষার তেল দিয়ে। তো এখানে আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে রান্না করে নেব মাছটাকে। মাশাআল্লাহ, মাছটা খুব সুন্দরভাবে হয়েছে, একটা টুকরাও ভেঙে যায়নি, আর একদম আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। তো এখন নামিয়ে নেব, দিয়ে দেব একটু ধনিয়া পাতাটা। তো ধনিয়া পাতা না ইলিশ মাছে দিলে দারুণ লাগে খেতে। হয়ে গেছে, এখন বাচ্চাদেরকে খেতে দেবো আমি। আলু ভর্তাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আলুর ভর্তা আর কী দেখাবো ভিডিওতে বলেন, ওটা সবাই পারে। তো এই তো এখন মাছটা নামিয়ে নেব। খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে নাকে। টমেটো দিয়েছি আমি দুটো। এই তো বন্ধুরা, অবশেষে দুপুরের খাবারটা রেডি হয়ে গেল। এখন আল্লাহর রহমতে সবাই খাবো। তো এই যে আমার ননদরা যখন আসছিলো, এই সবজিটা রান্না করছিলাম, সবাই প্রশংসা করে সবজিটা নাকি খুব মজা হয়েছিল। তো আজকে ওরা সবাই বাসায় এসে বলতেছে আজকে সবজিটা করার জন্য। সবজিটা রান্না করে নিয়েছি, দারুণ হয়েছে খেতে সত্যি। আর এখানে আলুর ভর্তা করে নিয়েছি। তো আলু ভর্তা করতে করতে আমি এতক্ষণ থেকে হাসি পেয়েছে কেন বলি, গতকাল আমি ততটা ইউটিউব দেখি না, একটু ইউটিউবে ঢুকছি, দেখি আলুর ভর্তা নাকি এখন প্যাকেটে করে পাওয়া যাচ্ছে। তো এটা দেখে আমার হাসি পেয়েছে। আজকে ভর্তা করতে যে আলুর ভর্তা করেছি আমি শুকনা মরিচ, ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে। তো এইটুক কষ্ট করতে আবার প্যাকেট কিনে এনে খেতে হবে, কি বলবো, আর কোনো বলার ভাষা নেই। আমরা দিন দিন অলস হয়ে যাচ্ছি, তাই না? তো এই তো যাদের ইচ্ছা তারা কিনে খাবে, আর যারা বাসায় মানে স্বাস্থ্যসম্মতভাবে খেতে চায় তারা খাবে। তো এই আলুর ভর্তাটা দেখেই এই জন্য বললাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আলুর ভর্তা এখন প্যাকেটে কিনতে পাওয়া যায়। আর এখানেই যে টমেটো নিয়েছি, একটু লবণ ছিটিয়ে দিয়েছি। এটা আজকে মরিচ পেঁয়াজ কিছুই দেইনি আমি, এমনিতে এটা শুধু ভাতের সাথে খাবো। এখানে ঘন করে ডাল রান্না করে নিয়েছি। আর এখানে এই যে আয়নের ফুপি যে বড় ইলিশ মাছটা দিয়েছে, সেটা কেটে এই যে রান্না করলাম, দারুণ হয়েছে খেতে। একটু ঝোল খেয়ে দেখেছি, মাছটার পেটে ডিম ছিল। এখানে হলো সাদা ভাত। তো এগুলো হলো আজকে আমাদের দুপুরের খাবার। ইনশাল্লাহ এখন আমরা খাবো। তো এই তো বন্ধুরা, খাওয়াটা শেষ করে আবারও কথা হবে। করে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে সবাই উঠে গেছে, একটু রেস্ট নিয়েছি আমি। সবাই ঘুম থেকে উঠেছে, ওরা সবাই। তো এখানে এই যে দেখাই আপনাদেরকে, এই যে 14 কেজি মটরশুঁটি আমি এগুলো এখন এখানে ঢেলে দিয়েছি। ওরা এখন খাবে চা নাস্তা। তো ওদেরকে চা নাস্তা দেবো আজকে, একটা শর্তে বলছি, ওরা এগুলো চা নাস্তা খেয়ে আমাকে বেছে দেবে। 14 কেজি মটরশুঁটি, ওরা 4 জন মিলে আজকে বাঁচবে। ওদের শাস্তি হলো ওদের 4 জনের। এই 14 কেজি মটরশুঁটি ওদের 4 জনের কাছে বেছে নেব, আর আমি আরামে আজকে রানীর মতো থাকবো। তো এই তো আমি এখন নাস্তা রেডি করব, আর ওরা এদিকে বাঁচতে থাকবে এগুলো। তো এখানে হলো টিভি, ওরা এখন টিভি দেখবে, খবর দেখবে, বা একটা কোনো সিনেমা দেখবে, আর ড্রয়িং রুমে বসে বসে বাঁচবে। মটরশুঁটি বাছা শুরু করে দিয়েছে, আর ওরা বলেছে আজকে মটরশুঁটি ভাজা দিয়ে মুড়ি আর চানাচুর মাখা খাবে। তো এখানে আমি মটরশুঁটি, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি প্রাণ কোম্পানির সরিষার তেল। তো সরিষার তেলটা দিয়ে আমি একবারে ভেজে নেব একটু। আর লবণ দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েছি। এটা কিন্তু মুড়ি আর চানাচুর মাখা করে খেলে দারুণ লাগে, সাথে যদি একটা টমেটো থাকে।
আর ওরা ওদিকে মটরশুঁটি বাছা শুরু করে দিয়েছে। আমি এখন ওদেরকে এই মুড়ি মাখা চা দেব, খেয়ে তারপর ওরা ফাঁকে ফাঁকে মানে মটরশুঁটি বাছার ফাঁকে ফাঁকে চা নাস্তা খেয়ে নেবে। এই তো আর 5 মিনিট পর মটরশুঁটিটা নামিয়ে নেব, হয়ে গেছে অলরেডি। মটরশুঁটিগুলো এখানে নিয়ে এসেছি, আর এখানে আমি আরেকটু নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর নিয়েছি টমেটো। তো টমেটোটা এই কারণে দিলাম যেন বুক না জ্বলে আর কি। আর আমি এখানে নিয়েছি প্রাণ কোম্পানির মুড়িটা দিয়ে দেব। সরিষার তেল আমি আগেই দিয়েছি, আর দেবো না। এভাবে খেয়ে দেখবেন কিন্তু দারুণ লাগে খেতে, এভাবে মুড়ি মাখা মটরশুঁটি দিয়ে দেবো আমি চানাচুর, চিকন একদম চিকন চানাচুরটা। এটাকে এখন আমি ভালো করে মেখে নেব। আমি মটরশুঁটিতে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল দিয়েছি, আর দেব না। এটা খেয়ে আজকে আর কোনো নাস্তা খাবো না, এটাই খাবো, খেয়ে চা খাবো, খেয়ে মটরশুঁটি বাছা শুরু করে দেবো। তাই তো মুড়ি মাখাটা হয়ে গেছে মটরশুঁটি দিয়ে ঝালমুড়িটা মানে মুড়ি মাখাটা রেডি হয়ে গেল ওদের 4 জনের এটা। আর আমি বোলের মধ্যে নিয়েছি, আমি এটা খাবো, খেয়ে খাবো চা। তো আমাদের মটরশুঁটি মাখা খাওয়া শেষ। এখন আমি এখানে চা নিয়ে আসছি। আর সকালে যেহেতু কফি খেয়েছি, এজন্য এখন আর দুধ চা দিলাম না বা কফি দিলাম না, এখন রং চা নিয়ে আসছি, মশলা চা, সরি। তো এখন এটা খেয়ে ফুলদামে মটরশুঁটি বাছা ওরা শুরু করে দেবে, আর আমি মটরশুঁটি বাছবো না, আমি বসে বসে টিভি দেখবো। ওরা বাছবে আজকে, কারণ ওরা খায় মটরশুঁটি প্রচুর, এজন্য। তো এই তো আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা টুকিটাকি কাজ করেছি তা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি কোনো বন্ধুর কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অন্ডাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।